রাজবাড়ি না ভূতের বাড়ি জানতে চাইলে পুরোটা কিন্তু দেখতে হবে। সাথে আছে নাসিয়ার আনন্দ। সবাই আমাদের সাথে থাকো। তোমরা কে কে ঘুরতে যেতে পছন্দ করো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নাসিয়া ঘুরতে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড, তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে কিন্তু রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, আর রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ফেনীর ঐতিহ্যবাহী পুরনো রাজবাড়িতে। আমি শুনেছি বাংলা 1228 সালের 13 ফাল্গুন এই বাড়ির নির্মাণ কাজ শেষ করেন রাজকৃষ্ণ সাহা। জমিদার বাড়িটির সীমানা প্রায় 13.5 একর। নিজ নামেই তিনি নির্মাণ করে যান এই রাজপ্রাসাদ সমবাড়ি। আমি রাজবাড়ির ভিতরে প্রবেশ করতেছি। বাড়িটা অনেক ভয়ঙ্কর। তুমি ভয় পাচ্ছ না? হ্যাঁ, এটা তো ভূতের বাড়ি, অনেক ভয়ঙ্কর। তুমি তো অনেক অন্ধকারে চলে আসতেছ। দেখো ভিতরে অনেক গরম। এটা কিন্তু বড় একটা বাড়ি। নাসিয়া বাড়িটার চারপাশে হেঁটে হেঁটে দেখছিল। সবকিছু দেখতে দেখতে একেবারে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পড়লো। নাসিয়া দৌড়ে চলে গেল সামনের দিকে। উপরে কিন্তু চারপাশে অনেকগুলো রুম রয়েছে, আর এখানে রয়েছে অনেক বড় একটা ব্যালকনি, যদিও যেটা এখন পরিত্যক্ত হয়ে পড়েছে। ব্যালকনি দিয়ে দাঁড়িয়ে নিচে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে। সবাই কিন্তু এখানে ঘুরতে এসেছে আর এখানকার জায়গাটা পরিদর্শন করতেছে। এখানে কিন্তু বেশ কয়েকটা বড় বড় বিল্ডিং রয়েছে, যেটা কিনা রাজবাড়ি হিসেবে ছিল, তবে সবগুলো ঘর এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চারপাশে একেবারে গাছে পরিণত হয়েছে। নাসিয়া উপরে এসে প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখতেছিল, আর জানালার বাইরে থেকে কিন্তু অনেক কিছুই দেখা যাচ্ছিল। অনেক অন্ধকার, আমার আম্মুকে দেখতে পাচ্ছি। ভয় লাগছে, অন্ধকার কি অন্ধকার যে কারণ ভয় লাগছে। ভয় লাগছে? দেখো, এগুলো সব অন্ধকার। এখানে রাজাদের বাড়ি ছিল দীর্ঘ বছর আগে, কিন্তু দীর্ঘ বছর পর সব পরিত্যক্ত। হয়তো আর 10-15 বছর পরে এটার অস্তিত্ব থাকবে না, কিন্তু চারিপাশের জায়গাগুলো খুবই সুন্দর। নাসিয়া তো শুধু এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছিল। এই রুম থেকে ওই রুমে কি কি আছে সবকিছুই হেঁটে হেঁটে দেখতেছিল। দেখেন, এই বিল্ডিং থেকে নেমেই সামনের বিল্ডিং এ যাওয়ার জন্য দৌড়াচ্ছিল। আমি একটা ভয়ঙ্কর বিল্ডিং এ ঢুকতেছি। কি অন্ধকার, আমি তো ভয় পাচ্ছি। সত্যি এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ছিল। দিনের বেলাতেও একদম অন্ধকার, কাউকে দেখা যাচ্ছিল না। তবে যখন একটু ব্যালকনিতে বেরিয়ে আসে তখন একটু আলোর মুখ দেখা গেল। এখানে ছিল আরো বেশ কয়েকটা বড় বড় রুম, আর এই বাড়ির পেছনের অংশে কিন্তু একেবারে গাছপালা দিয়ে ঘেরা। জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর। এখানে এসে নাছিয়ার এক আপুর সাথে দেখা হয়ে গেল। সে তো অনেক বেশি খুশি। ওরাও এই পুরনো রাজবাড়ি ভ্রমণ করতে এসেছে। সবাই তো ওইদিকে ঘর তো হ্যাঁ। এই জায়গাটা পরিদর্শন করা শেষ হলে নাসিয়া আবারও অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল। এরপর বিল্ডিং এর বাহিরে যাচ্ছিল। এখানে কিন্তু ঈদ উপলক্ষে বেশ অনেকজন মানুষ পরিদর্শন করতে এসেছে। আসলে আমাদের আশেপাশের মধ্যে এই বাড়িটা অনেক দর্শনীয় স্থান। নাসিয়া বাবু, তুমি কি করো? কি খাইতেছ? কেক। তোমার পাশে এটা কে? এটা কে?
মাইসুন, নাসিয়াকে নিয়ে কোথাও গেলে বিড়ম্বনায় পড়তে হয়। এই যে দেখেন, অপরিচিত একজনের সাথে স্কুটিতে চড়তে উঠে পড়লো। আসলে ও এটা দেখে অনেক বেশি কান্নাকাটি করছিল, তাই ওর আব্বু ছেলেটাকে বলে ওকে একটু চড়িয়ে নিল। তারপর তো শুরু হয়ে গেল ওর দুষ্টামি। আমরা বাড়িটার এক পাশেই সবুজ ঘাসের মধ্যে একটু বসে উপভোগ করছিলাম, আর তার সাথে ঝালমুড়ি নিয়ে আসলাম সবাই মিলে খেতে। নাসিয়া সবাইকে ঝালমুড়ি দিচ্ছিল। এরপর আবার এখানে দৌড়াদৌড়ি করে অনেক বেশি দুষ্টামি করতেছিল। সে কিন্তু আজকের ঘোরাঘুরিটা অনেক বেশি উপভোগ করেছে। আমি কে বলে তো হাতটা কেমন ছিনে ছিনে লাগছে। সব এখন আমরা চলে যাচ্ছি। আজকে এ পর্যন্তই। তবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আবারও আসবো নতুন কিছু নিয়ে। লাইক এন্ড সাবস্ক্রাইব করো।